আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভেজিটেবল রোল। যেহেতু এখন শীত আর শীতের সময় বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি এই ভেজিটেবল রোলটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। সেই সঙ্গে একদিনে আপনারা এই ভেজিটেবল রোলটা তৈরি করে বেশ লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি সেই পদ্ধতিটাও দেখাবো। তাছাড়া অনেক সময় বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, আর এইভাবে সবজি দিয়ে যদি রোলটা তৈরি করে নেওয়া যায় তো দেখবেন যে বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। তাছাড়া আলাদাভাবে শীত তৈরির ঝামেলা ছাড়াই আজকের এই ভেজিটেবল রোলটি তৈরি করে দেখিয়েছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এই ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটা না দেওয়াই কিন্তু ভালো। তারপর নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ। এখন সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। কেউ চাইলে শীত তৈরির এই ব্যাটারটা পুরোটা দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারে। তো এখানে আমি 1/2 কাপ তরল দুধ দিয়ে দেওয়ার পর এখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে এখানে শীতের জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে, কারণ ব্যাটারের ভেতরে যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে, সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। আর ব্যাটারটা এখানে খুব বেশি ঘন কিন্তু হবে না, অর্থাৎ এখানে মোটামুটি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি ভেজিটেবল রোলের জন্য সবজিটা রান্না করতে। একটা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য একটু হালকাভাবে ভেজে নিয়েছি। এতে করে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। 30 সেকেন্ড রসুন কুচিটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি এখানে আছে প্রায় 1/3 কাপ। এখন পেঁয়াজ কুচিটা 1 মিনিটের মতো হালকাভাবে আমি একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর। আর গাজরটাকে এখানে লম্বালম্বিভাবে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। গাজরটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিব। যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো আগে গাজরটা দিয়ে একটু 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি এবং কিছু ভুট্টা আছে, সেটা আমি 1/2 কাপের মতো দিয়েছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি এখানে গ্রিন বেল পেপার। এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিয়েছি। তারপর এগুলো আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে বাড়ানো আছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 4টা থেকে 5টার মতো কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চাট মশলা পাউডার, 1 টিস্পুন সয়া সস। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে অন্য যে কোনো ধরনের সবজিও অ্যাড করতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো সবজিগুলো দিয়েছি। সসটার সঙ্গে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা যেহেতু অনেক বেশি নরম থাকে, তো শেষ পর্যায়ে কিন্তু বাঁধাকপিটা দিতে হবে। আগে দিলে কিন্তু সবজির এই পুরটা একেবারে নরম হয়ে যাবে। আর বাঁধাকপি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এটা সেদ্ধ করার জন্য কিন্তু এখানে আলাদা কোনো পানি অ্যাড করতে হবে না। তো রোলের জন্য সবজির পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। রোলগুলো তৈরি করে যদি আপনারা এটা সংরক্ষণ করতে চান, তো সংরক্ষণ করতে হলে কিন্তু যখন সবজিটা রান্না করবেন, রান্নার সময় এখানে অবশ্যই 1 টিস্পুনের মতো ভিনেগারটা দিবেন, কারণ ভিনেগার দিলে রোলগুলো ভালো থাকবে। এরপর চলে যাচ্ছি আমরা যে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারটা দিয়ে এখন রোলের জন্য শীট তৈরি করতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল প্যানে ব্রাশ করে নিয়েছি।
তারপর কিছুটা ব্যাটার প্যানে দিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো আছে, অর্থাৎ মিডিয়াম লো আঁচে শিটগুলো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে এটা সাথে সাথে চারিদিকে প্যানে লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু দ্রুত করতে হবে, যেহেতু প্যানে একটু তাপ থাকে, তো সেই ক্ষেত্রে এটা তাড়াতাড়ি না করলে দেখবেন যে এটা আবার শুকিয়ে যাবে। একটা পাশ হয়ে যাওয়ার পর এখন শিটটা আমি উল্টিয়ে নিচ্ছি। তারপর অপর সাইডটাও 10 থেকে 15 সেকেন্ডের জন্য চুলায় রেখে দিচ্ছি। তো শিটটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি শিট একই রকমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। শিট তৈরিতে এখানে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না। প্রত্যেকটা শিট তৈরিতে এখানে খুব বেশি সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে দেখবেন যে শিটটা তৈরি হয়ে যাবে। শিটটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, চুলার তাপমাত্রার দিকে, কারণ সেই ক্ষেত্রে যদি শিটগুলো ড্রাই হয়ে যাওয়ার পর সেই শিট দিয়ে কিন্তু আপনারা রোলগুলো তৈরি করতে পারবেন না। যখনই শিট দিয়ে রোলটা তৈরি করতে যাবেন দেখবেন যে রোলটা ফেটে গিয়ে ভেতরের পুরটা বের হয়ে যাচ্ছে। এক এক করে এখানে সবগুলো শিট আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন নিশ্চয় প্রত্যেকটা শিট কিন্তু এখানে পারফেক্ট হয়েছে। আর দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা আমরা ব্রাশ দিয়ে চুলায় প্যানে তৈরি করেছি, এবং কোনো প্রকার রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু শিটটা তৈরি করেছি। এখন এই শিটগুলো দিয়ে আমি রোলগুলো বানিয়ে নিব। তবে রোলগুলো বানানোর আগে এখানে অন্য একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। রোলগুলো এখানে আমি ডিমে গড়িয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। তবে কেউ যদি এখানে ডিমে রোলটা না গড়াতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে পারবেন এবং সেই ব্যাটারে রোলগুলো গড়িয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলেও হবে। রোলটা ফোল্ড করার জন্য এখানে অন্য একটা বাটিতে 1 টেবিল স্পুনের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটা আঠালো ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এটা আসলে যখন আমরা রোলগুলো ফোল্ড করব তো রোলের ভাঁজগুলো যেন খুলে না যায়, আঠা হিসেবে কাজ করবে, সেই জন্য এই ময়দার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে এক এক করে রোলগুলো আমি তৈরি করে দেখাচ্ছি। একটা শিট নিয়ে নেওয়ার পর কিছুটা পুর শিটের একটা সাইডে রেখে দিচ্ছি। পুরটা একটু লম্বালম্বিভাবে শিটের একটা পাশে নেওয়ার পর এখন রোলটা আমি ফোল্ড করে নিয়েছি। আর রোলটা এখানে আমি কিভাবে ফোল্ড করছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। তারপর কিছুটা ময়দার মিশ্রণ যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিয়েছি। চেষ্টা করবেন রোলের যে ভাঁজগুলো আছে সেগুলো হাত দিয়ে একটু চেপে ভালোভাবে লাগিয়ে নিতে, যেন ভাজার সময় ভেতরের পুরটা বের না হয়ে যায়। এই রোলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটি রোল একই রকমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। শিটগুলো তৈরি করার পর শিটের যে সাইডের অংশগুলো আছে আঁকা বাঁকা সেগুলো কিন্তু আর কেটে ফেলে দিতে হবে না, জাস্ট এভাবেই সরাসরি রোলগুলো তৈরি করলে হয়ে যাবে। যেহেতু এখানে রোলটা ভাঁজ করে নেওয়া হবে তো সেক্ষেত্রে আর কিন্তু ওগুলো বোঝা যাবে না। তো এই রোলটাও আমি তৈরি করে নিয়েছি। এখন এই রোলটাও আমি রেখে দিচ্ছি। তো সবগুলো রোল এখানে একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। রোলগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখন ডিমের মিশ্রণের ভেতরে রোলগুলো দিয়ে আমি গড়িয়ে নিচ্ছি। রোলটা ডিমে এপাশ ওপাশ গড়িয়ে নেওয়ার পর এখন ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ব্রেড ক্রাম্বসটা রোলে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে, কারণ এই ব্রেড ক্রাম্বসটা রোলটায় যত ভালোভাবে লাগানো হবে এটা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। ব্রেড ক্রাম্বসটা লাগানো হয়ে গিয়েছে, এটা আমি রেখে দিচ্ছি। সবগুলো রোলে এখানে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এটা ভাজতে যাবেন না। রোলগুলোতে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর যদি 20 থেকে 30 মিনিটের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বাইরের যে ব্রেড ক্রাম্বসটা লাগানো আছে কোটিংটা সেট হয়ে যায় এবং ভাজার সময় ব্রেড ক্রাম্বসটা আর খুলেও যায় না।
আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি রোলগুলো বের করে নিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে রোলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে এখন রোলগুলোর দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। একটা পাশ হয়ে যাওয়ার পর রোলগুলো উল্টিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে রোলগুলোকে এখানে ভেজে নিয়েছি। সময় নিয়ে রোলটা ভাজলে বাইরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তেল ঝরিয়ে নিয়ে তারপর একটা সার্ভিং প্লেটে আমি তুলে সার্ভ করেছি। একটা রোল এখন ভেঙে দেখাচ্ছি। বাইরের অংশটা কিন্তু মুচমুচে হয়েছে এবং ভেতরে যে সবজির পুরটা সেটাও কিন্তু ভালো আছে, মানে একদম গলে যায়নি। ফ্রোজেন করার জন্য রোলগুলোতে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর এভাবে একটা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন রোলগুলোর বাইরের অংশটা শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিতে হবে। তারপর একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের ভেতরে ভরে ডিপ ফ্রিজে প্রায় 1 মাস বা তারও বেশি সময়ের জন্য আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।